কিভাবে হবে ইসরায়েলের পতন? ইসলাম কি বলে? ইসরায়েল রাষ্ট্রের জন্ম এবং তার বর্তমান কর্মকাণ্ড মুসলিম বিশ্বের কাছে একটি গভীর বেদনার নাম। 1948 সালে ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যক্ষ সহযোগিতায় ফিলিস্তিনিদের পৈতৃক ভূমিতে গড়ে তোলা হয় একটি রাষ্ট্র, যার মূল ভিত্তি ছিল দখল, বিতরণ এবং বিভাজন। আজ প্রায় 8 দশক পরও ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমি থেকে বঞ্চিত, শরণার্থী শিবিরে বাস করছে কিংবা ইসরায়েলের সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের অব্যাহত নির্যাতনের মুখে দিন কাটাচ্ছে। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই রাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম বিশ্বে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যদিও পশ্চিমা রাষ্ট্রগুলোর সরাসরি সমর্থন রয়েছে ইসরায়েলের পেছনে, কিন্তু ইসলামী চিন্তায় এই রাষ্ট্রের পতন অবশ্যম্ভাবী বলে বিবেচিত, কারণ এটি কেবল একটি রাজনৈতিক রাষ্ট্র নয়, বরং ধর্মীয় বিশ্বাসের আলোকে একটি কিয়ামত সংশ্লিষ্ট ঘটনা। বনি ইসরায়েল আল্লাহর প্রিয় জাতি হিসাবে বহু নিয়ামত এবং নবী পেয়েছিল, কিন্তু তারা বরাবর আল্লাহর আদেশ অমান্য করেছে, নবীদের অস্বীকার করেছে এবং তাদের হত্যা পর্যন্ত করেছে। এই কারণে কোরআনে তাদের অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে একাধিকবার কঠোরভাবে আলোচনা করা হয়েছে। সূরা বনি ইসরাইল আয়াত 4 এবং 5-এ বলা হয়েছে, আমি বনি ইসরায়েলদের কিতাবে বলে দিয়েছি, তোমরা দুনিয়ায় 2 বার ফাসাদ সৃষ্টি করবে এবং কঠোরভাবে অহংকার করো। অতঃপর প্রথমবার যখন সময় পূর্ণ হলো, আমি তোমাদের বিরুদ্ধে কঠোর এবং শক্তিশালী একদল বান্দা পাঠালাম, যারা তোমাদের ঘরবাড়িতে প্রবেশ করলো এবং প্রতিশ্রুতি পূর্ণ হলো। এখানে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে তারা 2 বার পৃথিবীতে বড় অশান্তি ঘটাবে। প্রথম ফাসাদ ইতিহাসে বাস্তবায়িত হয়েছে বলে গবেষকরা মনে করেন, যখন রোমানরা জেরুজালেমে ধ্বংস করে এবং বনি ইসরায়েলদের বিতরণ করে, কিন্তু দ্বিতীয় ফাসাদ এখনও চলছে বলে অনেক ইসলামী তাফসিরকার মনে করেন, যার মধ্যে রয়েছে আজকের ফিলিস্তিন দখল, মসজিদ আল আকসা অবমাননা এবং মুসলমানদের গণহত্যা। কিয়ামতের পূর্বে ইহুদি জাতির সঙ্গে মুসলমানদের এক ভয়াবহ এবং চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হবে বলে বহু সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। এটি এক ঐশী ভবিষ্যৎবাণী, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মালহামা বা বড় যুদ্ধ হিসেবে বিবেচিত। সহিহ মুসলিম হাদিস 2922-এ বলা হয়েছে, কিয়ামত আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করে। মুসলমানরা তাদের হত্যা করবে, এমনকি গাছ এবং পাথর বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। তবে গারকাত গাছ তা বলবে না, কারণ এটি ইহুদির গাছ। এই হাদিসে যে প্রকৃতির কথা বলা হয়েছে, গাছ এবং পাথর পর্যন্ত মুসলমানদের সাহায্যে এগিয়ে আসবে, তা কেবল প্রতীকী নয়, বরং ইহুদি নিপীড়নের বিরুদ্ধে একটি ঐশিক পক্ষপাতের চিত্র। এখানে গারকাত গাছের প্রসঙ্গ এসেছে, যা একটি ইসরায়েলি বসতি এবং সেনা স্থাপনায় রোপণ করা হয়েছে, এবং তা ভবিষ্যতের ঐশী সংকেতের বাস্তব রূপ বলে অনেক মুসলিম গবেষক মনে করেন। আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা এবং মিরাজের গুরুত্বপূর্ণ স্থান। এটি কেবল একটি মসজিদ নয়, বরং মুসলমানদের ঈমান এবং আত্মার সঙ্গে যুক্ত। ইসরায়েলের দখলে থাকা এই মসজিদ প্রতিদিন অপমানিত এবং আক্রান্ত হচ্ছে, যা গোটা মুসলমান উম্মার হৃদয়ে ক্ষোভের আগুন জ্বালিয়ে যাচ্ছে। বহু হাদিসে ইঙ্গিত রয়েছে, ইমাম মাহদী আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম এর আগমনের সময় আল আকসার মুক্তি হবে। এটি হবে একটি বৃহৎ বিজয়ের সূচনা। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এই মুক্তি কেবল সামরিকভাবে নয়, বরং আধ্যাত্মিক এবং ঐশী সহায়তায় অর্জিত হবে। ইসলামী গবেষক এবং আলেমগণ বিশ্বাস করেন ইসরায়েলের পতনের বিভিন্ন স্তর থাকবে, যার মধ্যে রয়েছে নৈতিক পতন, রাজনৈতিক পতন এবং সামরিক পরাজয়। সূরা আল হাসর আয়াত 14-তে বলা হয়েছে, তারা সংঘবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, এমনকি প্রাচীর বেষ্টিত শহরেও নয়। তাদের পারস্পরিক ভয় অধিকতর, কারণ তারা বিভক্ত জাতি। এই আয়াতে ইসরায়েলি সমাজের অন্তর্নিহিত বিভক্তি, নৈতিক দুর্বলতা এবং ভীতিপরায়ণ মনোভাব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আজকের আন্তর্জাতিক প্রেক্ষাপটে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে জনমত বাড়ছে। একদিকে যেমন তারা আধুনিক প্রযুক্তি এবং অস্ত্রে সুসজ্জিত, অন্যদিকে ফিলিস্তিনিরা পাথর, স্লিংশট এবং সীমিত অস্ত্র দিয়ে প্রতিরোধ করে তুলছে। বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে একটি ঐক্যবদ্ধ চেতনার জাগরণ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ছাত্র সংগঠন, মানবাধিকার আন্দোলন, সবখানে ইসরায়েলের দখলদার নীতির বিরোধিতা করা হচ্ছে। ইসলামী রাষ্ট্রগুলোও
ধীরে ধীরে জেগে উঠছে। অনেক গবেষক বিশ্বাস করেন এই সামাজিক রাজনৈতিক জাগরণই কুরআনের দ্বিতীয় ফাসাদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের বাস্তব পথ তৈরি করছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।